সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালটি শুরু করতেছি। এটি হচ্ছে স্টেটপ্রোর মূল টিউটোরিয়াল। স্টেটপ্রোর সাহায্যে কিভাবে একটা ফ্রেম বা একটা স্ট্রাকচার দাঁড় করানো যায়, এই টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র স্ট্রাকচারের ফর্মটা কিভাবে দাঁড় করানো যায় সেটা দেখব। তাহলে শুরু করা যাক। আমরা সফটওয়্যারটি শুরু করার জন্য প্রথমে আমরা স্টেটপ্রো আইকনে যাব। স্টেটপ্রো আইকনে আমাদের ডেস্কটপে স্টেটপ্রো আইকনটি আছে। আপনাদের ডেস্কটপে অবশ্যই স্টেটপ্রো আইকনটি থাকবে। আর যদি এরকম স্টেটপ্রো আইকন আপনাদের ডেস্কটপে না থেকে থাকে, তাহলে প্রথমে আপনি স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যাবেন। স্টার্ট বাটন, তারপরে আপনি যাবেন অল প্রোগ্রামে। এখানে আপনি পেয়ে যাবেন স্টেটপ্রো 2006। এখান থেকে আপনি স্টেটপ্রোতে চলে গেলে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে গিয়ে দেখি কি হয়। তাহলে আমরা ক্লিক করলাম স্টেটপ্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। তাহলে এখানে এসে যে স্পেস মার্কিং করা আছে, আমরা যদি একটি 3 ডাইমেনশনাল কোনো কিছু নিয়ে চিন্তা করি, তাহলে আমাদেরকে এই স্পেস অপশনে যেতে হবে। এখানে টিক মার্ক করতে হবে। আমরা একটা স্ট্রাকচার যখন অ্যানালাইসিস করব, তখন আমরা সাধারণত 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস করব। 3 ডাইমেনশনাল বলতে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটায় আছে সেটাকে বোঝাচ্ছে। প্লেন বলতে যখন আমরা একটা স্ল্যাব ডিজাইন করব বা একটা ওয়াল বা এ ধরনের একটা প্লেনে এক্স এবং ওয়াই অথবা এক্স এবং জেড অথবা এক্স এবং ওয়াই বা এরকম কোনো প্লেন থাকলে সেটা আমরা এই প্লেন অপশনে ক্লিক করে তারপর স্ট্রাকচারটা শুরু করব। প্লেন সেটা অ্যাঙ্গুলার টাইপের প্লেনও হতে পারে। ফ্লোর হচ্ছে জাস্ট এক্স এবং জেড ডাইরেকশন, অর্থাৎ এটা জাস্ট ফ্লোর সিস্টেম। প্লেন দিয়েও ফ্লোর করা যায়, তবে ফ্লোর দিয়ে শুধুমাত্র অনুভূমিক তলগুলা করা যায়। ট্রাস আপনারা তো বুঝতে পারছেন, ট্রাস দিয়ে বিভিন্ন প্রকার ট্রাসের গঠনগুলা ডিজাইন করা হয়। এই হলো স্পেস, প্লেন, ফ্লোর এবং ট্রাস। এরপরে আসছে আমরা ফাইল নেম। স্ট্রাকচার 1 নামে এখানে ডিফল্টে থাকে। আপনি আপনার পছন্দ মতো এখানে ফাইলের নাম দিতে পারবেন। কোথায় সেভ হবে সেই সেভের লোকেশনটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে সি স্টেটপ্রো স্টেট প্লাগইন। এই জায়গায় গিয়ে আপনার সেভ হবে, আপনার ফাইলটা ওখানে গিয়ে সেভ হবে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, তাহলে এই অংশে ক্লিক করতে হবে। এই অংশে ক্লিক করলে এরকম একটা ব্রাউজার ফাইল ফোল্ডার অপশন চলে আসবে। এখান থেকে আপনি যা ইচ্ছা যে কোনো ড্রাইভ বা যে কোনো ফোল্ডার সিলেক্ট করে আপনি করতে পারেন। এরপরে আসছে লেন্থ ইউনিট। আপনি কোন ধরনের ইউনিট চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফোর্স ইউনিট আপনি যেটা চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে নিউ ফাইল আর রিসেন্ট ফাইল। আপনি যদি পুরাতন ইউজার হন, আপনার যদি বিভিন্ন ফাইল থেকে থাকে আগে করা, তাহলে সেগুলো এখানে আপনাকে দেখাবে। এগুলা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ওপেন করতে পারবেন। যেহেতু আমরা স্টেটপ্রোতে নতুন আমরা একটা স্ট্রাকচার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্পেস দিয়ে শুরু করব। নতুন একটা স্ট্রাকচার শুরু করব। এখানে স্ট্রাকচার 1-এ আমরা টিউটোরিয়াল 1 রাখবো। TUTORIAL টিউটোরিয়াল 01 এই নামে এই ফোল্ডারটি ফাইলটি সেভ হবে। ডিসপ্লে দিস ডায়ালগ বক্স at starts up.
এটা টিক মার্কই থাকুক। তাহলে আমরা নেক্সট দিলাম। এখানে আপনি প্রথমে কোন কাজটা করবেন সেটা এখানে চলে এসেছে। আপনি অ্যাড বিম আছে, অ্যাড প্লেট আছে, অ্যাড সলিড আছে, ওপেন স্ট্রাকচারাল ওয়াইজার্ড আছে। বিভিন্ন অপশন থেকে আমরা সাধারণত যারা স্টেট ফ্লো নিয়ে কাজ করি সাধারণত অ্যাড বিম দিয়েই আমরা কাজ ফিনিশ করে দিই। তাহলে আমরা দিয়ে দিই অ্যাড বিম, তারপর হচ্ছে ফিনিশ। স্টেট ফ্লোর মূল ওয়ার্কিং ইন্টারফেসটা চলে এসেছে। এখানে স্ন্যাপ অ্যান্ড স্ন্যাপ নোড বিম এই ধরনের একটা উইন্ডো এখানে চলে এসেছে। এই যে গ্রাফটা দেখা যাচ্ছে এটা যেহেতু আমরা লেন্থ ইউনিটে ফিটে নিয়েছি, তাহলে এটা অনুভূমিক বরাবর এক্স ডিরেকশনে 1 থেকে 10 ফিট, আর এটা হচ্ছে উল্লম্ব বরাবর খাড়া, যাকে ওয়াই অ্যাক্সিস দ্বারা হচ্ছে এদিকে 10 ফিট। আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে গ্রিড সিস্টেম আছে, লেফটে কত নিব, রাইটে কত নিব, স্পেসিং কতটুক দিব, প্রত্যেকটা একটা গ্রিডের স্পেসিং কতটুক হবে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো। রেডিয়াল শেপের স্ট্রাকচার যদি হয় আমরা এখান থেকে করব, ইরেগুলার শেপ যদি হয় তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। তবে আমরা সাধারণত এই অপশনটা নিয়ে কাজ করি না, কারণ হচ্ছে এই অপশনটা নিয়ে ইরেগুলার শেপ করা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমরা এই অপশনটা ক্লোজ করে ফেলবো। ক্লোজ করার পর এই ধরনের একটা উইন্ডো চলে এসেছে। এখানে দেখেন নোড, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন। এখানে এক্স ডিরেকশন বলতে সাধারণত আমরা লোকাল যে এক্স ডিরেকশন বুঝি সেটাই, আর জেড ডিরেকশন হচ্ছে স্ক্রিন থেকে সোজা আপনার দেহের দিকে, আপনার গায়ের দিকে বা অনুভূমিক বরাবর সেটাও, আর ওয়াই ডিরেকশন হচ্ছে উল্লম্ব বরাবর। আপনি যে স্ট্রাকচারটা এখানে সলভ করতে চাচ্ছেন সেই স্ট্রাকচারটা প্রথমে কলামের লোকেশনগুলা ঠিক করে নেবেন। কলামের লোকেশনগুলা ঠিক করে নেওয়ার পর আপনি প্রত্যেকটা কলামের লোকেশনকে এক্স ডিরেকশনে এবং জেড ডিরেকশনে মানগুলা বের করে নেবেন। দ্যাট ইজ আপনি একটা গ্রাফের মতো করে ফেলবেন। করার পরে সবার বাম পাশের উপরের কর্নারে যে কলামটা থাকবে সেটাকে আপনি 0, এক্স ডিরেকশনে 0, জেড ডিরেকশনে 0। তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে কলাম 1। আপনি এটাকে কলাম 1 হিসেবে সিলেক্ট করলেন। আমরা এটা 1 নাম্বার কলাম সেটা দেখার জন্য এই বাটনটাতে যাবেন, সিম্বল অ্যান্ড লেভেল, অথবা আপনি ভিউতে গিয়ে, দুঃখিত, আপনি যাবেন হচ্ছে ভিউ, আচ্ছা আপনি এখানেই পাচ্ছেন, যেহেতু এখানেই পাচ্ছেন, সেটা হচ্ছে সিম্বলস এন্ড লেভেলস। মানে অনেকগুলো অপশন আছে। লেভেল অপশন, এখানে নোট নাম্বার বলে একটা অপশন আছে। এই নোট নাম্বারে আমরা ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই দেব, ওকে দেব। তাহলে এটা 1 নাম্বার নোট। এখানে দেখা যাচ্ছে এটা 1 নাম্বার নোট, এখানে আমার 1 নাম্বার নোট সেটা বলে দিচ্ছে। প্রথম কলামটা আমাদের 0, 0 এর ঠিক এক্স ডিরেকশন বরাবর 20 ফিট দূরে আরো একটি কলাম আছে, তাহলে সেটা আমরা দিই এক্স ডিরেকশন বরাবর 20, জেড ডিরেকশন বরাবর 0। তাহলে আমার 2টা কলাম হয়ে গেল। এই যে বক্সগুলা দেখতেছেন
এখানে টোটাল 6টা বক্স আছে। এই বক্স দিলে আপনাকে ফ্রন্ট এলিভেশনটা আপনাকে দিবে, আর এর পরেরটা হচ্ছে ব্যাক এলিভেশনটা আপনাকে দিবে। এটা হচ্ছে লেফট সাইড এলিভেশন, আর এটা হচ্ছে রাইট সাইড এলিভেশন, আর এটা হচ্ছে প্ল্যান ভিউ ফ্রম টপ, এটা হচ্ছে প্ল্যান ভিউ ফ্রম বটম, আর এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। স্টেট প্রুফ সফটওয়্যারটি একটু পরপরই আপনাকে সেভ করতে হবে। এরা অটো সেভ অপশন, এটা অটোমেটিক এটা চলে আসবে। আপনাকে সবসময় এটা স্মরণ করিয়ে দিবে যে স্ট্রাকচারটি সেভ করতে হবে। তাহলে আমরা সেভ করে নিলাম। তাহলে আমরা প্রথমে একটি কলাম আঁকলাম, এর ঠিক 20 ফিট পরে আরো একটি কলাম আঁকলাম। দেখি এর ঠিক 15 ফিট পরে আমার আরো একটি কলাম আছে। তাহলে এই 2 নাম্বার পয়েন্ট থেকে 15 ফিট, তাহলে আমার অরিজিনাল পজিশন থেকে কত ফিট হবে সেটা আমাকে এখানে লিখতে হবে, কারণ এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে তাহলে এই 2 নাম্বার পয়েন্ট থেকে যদি আমার 15 হয়, তাহলে 1 নাম্বার পয়েন্ট থেকে সেটা আমার হবে হচ্ছে 35, কারণ 1 থেকে 2 এসছে আমার লাগছে 20। এই 20 থেকে আবার আমার যেতে হবে 15, দ্যাট ইজ আমাকে এখানে লিখতে হবে হচ্ছে 35, আর জেড ডিরেকশন তো 0ই। তাহলে 2 থেকে 3 এর ডিসটেন্স হচ্ছে 15, 1 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 20। এই 3 নাম্বার নোট থেকে আরো 12 ফিট দূরে আমার আরো একটি কলাম আছে। তাহলে প্রথমে এই 3 নাম্বার বিম হচ্ছে 0 থেকে 35, এর সাথে আরো 12 যোগ করতে হবে। 35 এর সাথে 12 যোগ করলে হয় 47। আমরা 47 যখন দিব তখন আমরা আরো একটি পয়েন্ট পাবো, যেটার ডিসটেন্স হচ্ছে 3 নাম্বার নোট থেকে 12 ফিট। এরপরে আমার আরো 20 ফিট দূরে আরো একটি কলাম আছে। সেটা পাওয়ার জন্য 47 এর সাথে আমার আরো 20 যোগ করতে হবে। 47 এর সাথে আরো 20 যোগ করলে 67। এক্স ডিরেকশনে, জেড ডিরেকশনে 0। আমার 5টি নোট আমি এখানে সিলেক্ট করে, এখন 5টি কলাম আমাদের সিলেক্ট ড্রয়িং করা হয়ে গেছে। এই কলামের ঠিক 15 ফিট দূরে আমার আরেকটি ফ্রেম আছে। এই কলামগুলোকে আমি জেড ডিরেকশন বরাবর 15 ফিট দূরে কপি করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমাকে নোট কার্সরে যেতে হবে। নোট কার্সরে যাওয়ার পরে নোটগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে কপি, এডিটে গিয়ে কপি, আবার এডিটে গিয়ে পেস্ট। পেস্ট দেওয়ার পরে আমি কোথায় পেস্ট করব সেইটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটা জেড ডিরেকশন বরাবর 15 ফিট আসবে, তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে 15 ফিট। তারপরে ওকে বাটন ক্লিক করলে আমার 15 ফিট দূরে চলে আসবে। যেহেতু আমি এটা ফ্রন্ট ভিউ দেখতেছি, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা যখন প্ল্যান থেকে দেখব এটাকে টপ থেকে, তাহলে আমরা দেখতে পারবো এরকম। তাহলে আমার ঠিক 15 ফিট দূরে এই ফ্রেমটার আরেকটা ফ্রেম তৈরি হয়ে গেল, আরেকটা কলাম পজিশনিং তৈরি হয়ে গেল। এখন এর ঠিক 20 ফিট দূরে এই লাইনের ঠিক 20 ফিট দূরে আরো একটা ফ্রেম, এর 12 ফিট দূরে আরো একটা ফ্রেম, 20 ফিট দূরে আরো একটা ফ্রেম, তারপর 15 ফিট দূরে আরো একটা ফ্রেম। আমাদের আরো একটা, দুইটা, 4টা ফ্রেম ড্র করতে হবে। তাহলে 4টা ফ্রেম
এক একটা ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে সেটা করার জন্য আমরা প্রথমে নোডগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ট্রানজিশনাল রিপিট নামে একটা অপশন আছে, আপনারা এখানে দেখতে পারবেন ট্রানজিশনাল রিপিট। এই ট্রানজিশনাল রিপিটে আমরা যাব। যাওয়ার পরে আমরা বলছি যে এটা জেড ডিরেকশনে আমরা আসবো, তাহলে প্রথমে এখানে জেড ডিরেকশন সিলেক্ট করে নিতে হবে। জেড ডিরেকশন সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে আরবিটারি একটা ফিট দেব, সাপোজ 10 ফিট। আমি কয়টা স্টেপ চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে একটা দিতে 4টা স্টেপ, 4 আমরা এখানে লিখব। 4 লেখার পরে প্রথম স্টেপটা কতটুকু স্পেসিং সেটা এখানে লিখে দিতে হবে। প্রথম স্টেপটা আমাদের হচ্ছে 20 ফিট স্পেসিং, তাহলে আমরা এখানে 20 লিখে দিব। তারপরে স্টেপটা আপনার ড্রয়িংয়ে যাই থাকে সেটাই দিবেন। আমি একটা আরবিটারি ড্রয়িং নিয়ে কাজ করতেছি, তাহলে এটা আমি দিচ্ছি। এটার জন্য আমার এখানে ড্রয়িংয়ে হচ্ছে 12 ফিট। এরপরে পরের স্টেপটা হচ্ছে আমার 20 ফিট। এরপরের স্টেপটা হচ্ছে আমার 15 ফিট, তাহলে আমরা দিয়ে দিলাম 15 ফিট। তারপরে ওকে দিয়ে দিলাম, তাহলে আমি পুরো আরো 4টা ফ্রেম পেয়ে গেলাম। 4টা ফ্রেম পাওয়ার পরে এই ফ্রেমে সিঁড়িঘরের জন্য আমাদেরকে একটু এডিট করে নিতে হবে। কিভাবে এডিট করব সেটা আমরা একটু দেখব। আমাদের 3 নাম্বার রোতে এই রোটাতে এখানে আমাদের একটি সিঁড়িঘর রয়েছে। সিঁড়িঘরের জন্য 12 নাম্বার এবং 17 নাম্বার কলামকে আমাদেরকে একটু এডিট করতে হবে। আমরা 12 নাম্বার ক্লিক করলে এখানে 12 নাম্বার কলাম চলে আসবে। এই 12 নাম্বার কলামটি এক্স ডিরেকশন বরাবর আমরা 15 ফিট চাচ্ছি, দিয়ে দিলাম 15 ফিট। এবং 17 নম্বর কলামটি আমরা চাচ্ছি 17 নম্বর কলামটি আমরা চাচ্ছি এক্স ডিরেকশনে 15 ফিট, তাহলে এটা 15 ফিট। 12 নম্বর কলামটি সরেনি, এন্টার না দেওয়ার কারণে আমরা 12 নম্বর কলামে আবার যাব। এখানে আবার লিখে দিব 15 ফিট, এন্টার চাপবো, তাহলে সেটা সরে গেছে। এখন এই 12 নম্বর কলাম থেকে 12 ফিট দূরে সিঁড়িঘরের জন্য আরেকটা কলাম, একটা কলাম, এবং 17 নম্বর কলাম থেকে ঠিক 12 ফিট দূরে আর একটা কলাম ক্রিয়েট করতে হবে। তাহলে সেটা আমরা অন্যভাবেই করি। কিভাবে? এটাকে সিলেক্ট করলাম, কপি পেস্ট করব আমরা। এইখানে হচ্ছে কপি আর হচ্ছে এখানে পেস্ট। তাহলে এটা এক্স ডিরেকশন বরাবর, এটা কোঅর্ডিনেট করে না, ফিক্স করে না। এটা হচ্ছে এটার বেস হচ্ছে ডিসটেন্স। তাহলে এটা আমরা কোঅর্ডিনেট আমাদের হিসাব করার দরকার নাই। আমরা এক্স বরাবর 12 ফিট দেব। 12 ফিট দিলে আমরা যে কলামটি সোর্স হিসেবে নিছি সেটা থেকে 12 ফিট দূরে আরেকটা কলাম ক্রিয়েট হবে। ঠিক একইভাবে 17 নম্বর কলামকেও আমাদের কপি পেস্ট করতে হবে, তাও 12 ফিট দূরে। তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা 31 থেকে 13, 32 থেকে 18 এই 4টা পয়েন্টের মাঝখানে সিঁড়িঘর হবে। এখন আমাদের সমস্ত কলামগুলা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে বিম দেব। দেখি আমরা কিভাবে বিম ক্রিয়েট করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বিম নামের একটা অপশন আছে। আমরা সেটাতে সিলেক্ট করে আমরা সব জায়গায় বিম নিয়ে নেব। দেখি এখানে সিলেক্ট করলাম,
তাহলে যে যে পয়েন্টে পয়েন্টে বিম নেব এটা সিলেক্ট করলে এ থেকে বি তে একটা বিম হবে, বি থেকে 1 থেকে 2, 2 থেকে 3 এখানে হচ্ছে, তারপরে হচ্ছে 3 থেকে 4, 4 থেকে 5, এভাবে আমরা সব জায়গায় বিম দিয়ে নেব। দেখুন আপনারা বাসায় বসে বসে এটা ট্রাই করতে পারেন। যেখানে যেখানে বিম দরকার আমরা সেখানে সেখানে বিম দিয়ে দেব। আপনারা আর্কিটেকচারাল ড্রয়িং অথবা আপনারা নিজেরা নিজেদের মতো করে এটা ড্রয়িং করে নিতে পারেন। যেখানে যেখানে দরকার আমরা সেখানে সেখানে বিম দিয়ে ফিল আপ করে ফেলব। আমরা অধিকাংশ বিম ড্রয়িং করে ফেলেছি। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন বিমগুলো ড্রয়িং করছি তখন দুইটা পয়েন্টের প্রথম পয়েন্ট দেখে নিয়ে শেষ পয়েন্টে ছেড়ে দিলেই একটা বিম হয়ে গেছে। কিন্তু এই পয়েন্ট থেকে আমি একটা বিম আঁকতে চাচ্ছি যে বিমটা কোনো কলাম পাবে না, আর একটা বিমের উপর পড়বে। সেটা করার জন্য আমরা নর্মালি অ্যাড বিম দিয়ে আমরা পারবো না, সেটা করতে হবে আমাকে অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন। এটাতে পারপেন্ডিকুলার এসে পড়বে। সেটা করার জন্য আমাদের অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রথমে যে পয়েন্টটা থেকে স্টার্ট হবে সেই পয়েন্টটাতে ক্লিক করে যেই বিমের উপর এসে পড়বে জাস্ট সেই বিমের উপর ক্লিক করলেই বিমটা আমরা ড্রয়িং করতে পারবো। এটার ক্ষেত্রে একই রকম, প্রথমে যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে শুরু করে যে বিমের উপর গিয়ে পড়বে সেটাতে ক্লিক করলে আমাদের পারপেন্ডিকুলার বিমগুলা ড্রয়িং শুরু হয়ে যাবে। এখন আমাদের মোটামুটি একটা স্ট্রাকচারের প্ল্যান ভিউটা তৈরি হয়ে গেছে। এখানে যে সমস্ত নোডগুলো দেখা যাচ্ছে সেখানে প্রত্যেকটা নোডে একটা করে কলাম হবে। তবে এই যে পারপেন্ডিকুলার বিমগুলা ড্রয়িং করতে গিয়ে নতুন কিছু বিম নোড ক্রিয়েট হয়েছে যেগুলাতে আমরা কলাম দিব না। যে সমস্ত পয়েন্টগুলোতে কলাম দিব না সেটা আমরা পরবর্তীতে এটা দেখব। তাহলে এখন আমাদের একটা ফ্লোরের বিমের ওরিয়েন্টেশনটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা আস্তে আস্তে উপরের দিকে কপি করব। মনে করুন আমরা একটা 8তলা বিল্ডিং এর ডিজাইন করতে যাচ্ছি। এখন এই বিল্ডিংটাকে, এই স্ট্রাকচারটাকে 8তলা পর্যন্ত তুলতে গেলে আমরা পরবর্তী স্টেপগুলা ফলো করব। প্রথমে এটা আমরা ফ্রন্ট ভিউতে যাব। ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে এখন যে আগের নোটগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বিম নাম্বারগুলো দেখতে চাই তাহলে আমাদের এই যে বিম নাম্বার আছে, বিম নাম্বার অ্যাপ্লাই করলে আমরা কোনটা কত নাম্বার বিম সেটা দেখতে পাবো। তবে এগুলা আমরা এখন দেখবো না, সেজন্য আমরা নোড নাম্বার তুলে দেব, বিম নাম্বার তুলে দেব, অ্যাপ্লাই, ওকে। আমরা যে ডাইমেনশন নিয়ে এই ফ্রেমটা ক্রিয়েট করছি আমাদের ডিসটেন্সগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে ডিসটেন্স ডাইমেনশন নামে একটি অপশন আছে, সেখানে যাব। সেখানে গিয়ে ডিসপ্লে ডাইমেনশন ভিউ, এখানে আমরা ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট বিমের ডিসটেন্স চলে আসবে। সেখান থেকে আমরা চেক করে নিতে পারবো যে আমাদের ডিসটেন্সগুলো ঠিক আছে কিনা, আমাদের ড্রয়িংগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা ডিসটেন্স এখানে দেয়া আছে।
সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। তাহলে আপাতত আমরা এটা দেখতে যাচ্ছি না, সেটা আমরা রিমুভ দিয়ে দিব। পরবর্তীতে চাইলে আমরা এটা আবার নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখন আমরা এটাকে উপরের দিকে কপি করব, একটা স্ট্রাকচার দাঁড় করাবো। এর আগে আমরা ব্যালকনি দিতে যাচ্ছি। এই স্ট্রাকচারে আমরা কিছু ব্যালকনি, যেটা ক্যান্টিলিভারের মতো থাকবে, তাহলে আমরা ব্যালকনি দিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে, মনে করুন আমাদের 2টা বা 4টা ব্যালকনি আছে। মনে করুন আমার এই জায়গায় একটা ব্যালকনি আছে, এই জায়গায় একটা ব্যালকনি আছে, এই জায়গায় একটা ব্যালকনি আছে, এই জায়গায় একটা ব্যালকনি আছে। তারপর ঠিক তার মিররে এখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা ব্যালকনি আছে, এই জায়গায় একটা ব্যালকনি, এই জায়গায় একটা ব্যালকনি, এই জায়গায় একটা ব্যালকনি এবং এই জায়গায় একটা ব্যালকনি। তাহলে আমরা যে কোনো একটা ব্যালকনি ড্রয়িং করতে পারলেই বাকি সবগুলো ব্যালকনি ড্রয়িং করতে পারবো। দেখুন আমার এখান থেকে এখান পর্যন্ত 20 ফিট ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত 20 ফিট ডিস্টেন্স। আমি একটা ব্যালকনি আনতে যাচ্ছি, সেটা উইড হবে 4 ফিট আর লেন্থ হবে 10 ফিট এবং সেটা এই 20 ফিটের ঠিক মাঝখানে অবস্থিত হবে। সেটা করার জন্য এই 20 ফিটের মাঝখানে 10 ফিটে 2টা নোড নিতে হবে। নোড নিতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, নামে একটা অপশন আছে, এই যে ইনসার্ট নোড, এটাতে ক্লিক করে আমি যেই বিমে নোড ইনসার্ট করতে যাচ্ছি সেই বিমে আমি সিলেক্ট করব। মনে করুন আমি এই বিমটাতে চাচ্ছি, তাহলে এ ধরনের একটা উইন্ডো চলে আসবে। দেখুন 20 ফিট এই বিমটার লেন্থ, নোড নাম্বার হচ্ছে 1, এদিকে হচ্ছে নাম্বার 2। তাহলে আমি ঠিক মাঝখানে যাচ্ছি, আবার আমার বারান্দা বা ব্যালকনির উইডথ প্রস্থে হবে 4 ফিট আর দৈর্ঘ্য হবে 10 ফিট। তাহলে 10 ফিট যদি হয় তাহলে আমার বাকি থাকে হচ্ছে 10 ফিট। 10 ফিট এই নোড থেকে 5 ফিট পর আর এই নোড থেকে 5 ফিট পর বাদ ছেড়ে দিলে বাকি থাকবে হচ্ছে 20 ফিট। তাহলে আমি ডিস্টেন্স 1 থেকে আমি প্রথমে নিব 5 ফিট দূরে একটি পয়েন্ট নিব। এখানে আমি অ্যাড নিউ পয়েন্টে ক্লিক করলে একটা পয়েন্ট চলে আসবে। আবার এদিক থেকে নাম্বার 2 থেকে 5 ফিট হলে নাম্বার 1 নোড থেকে 15 ফিট হবে। তাহলে আমি 15 ফিটে আরেকটা নোড নেব, অ্যাড নোড। তাহলে দেখি আমাদের 2টা নোড হয়ে গেছে কিনা। তাহলে আমাদের 2টা নোড হয়ে গেছে। এখান থেকে এখানে হচ্ছে 5 ফিট আর এখান থেকে এখানে হচ্ছে 10 ফিট, এখান থেকে এখানে হচ্ছে 5 ফিট। সেটা আমরা কিভাবে দেখতে পারবো? আমরা যদি ডাইমেনশনে যাই, তাহলে আমরা ডিসপ্লে ডাইমেনশন, ডিসপ্লে ক্লোজ, তাহলে এখানে আমরা দেখতে পাবো আমরা যেভাবে বলছি সেভাবে হচ্ছে কিনা। তাহলে এখানে হচ্ছে 5 ফিট, 10 ফিট, 5 ফিট। ভেরি গুড। এখন আমরা এই পয়েন্টেও চাচ্ছি, আর যে সমস্ত পয়েন্টগুলোতে চাচ্ছি সব পয়েন্টগুলোতে একই কাজ করতে হবে। আবার নিব ইনসার্ট নোড, এই বিমের উপর ক্লিক করব, 5 ফিটে একটা নিব, 15 ফিটে একটা নিব, অ্যাড পয়েন্ট, ওকে। তারপর এটার উপর চাচ্ছি, এখানে নিব 5 ফিটে একটা নেব, 5 ফিটে একটা নেব, অ্যাড পয়েন্ট, 15 ফিটে একটা নেব, অ্যাড পয়েন্ট। দুঃখিত, আমরা এটাতে যাচ্ছি না, আমরা এর পরেরটাতে যাচ্ছি। এই বিমে যাচ্ছি, 20 ফিট বিম, এটার উপর যাচ্ছি। তাহলে এইখানেই আমরা নিব 5 ফিট,
অ্যাড নিউ পয়েন্ট 15 ফিট, অ্যাড নিউ পয়েন্ট। ওকে, দেখুন এখানে হয়ে গেছে, 2টা পয়েন্ট হয়ে গেছে। এভাবে আমরা বাকি যেখানে যেখানে চাচ্ছি সেখানে সেখানে পয়েন্টগুলা সেখানে পয়েন্টগুলা ড্র করে নেব। আমাদের প্রায় সবগুলা যেখানে যেখানে ব্যালকনি ক্রিয়েট করব সেখানে সেখানে 10 ফিটে আমরা পয়েন্টগুলা নিয়ে নিছি। এখন আমরা অরিজিনাল ব্যালকনিগুলো ক্রিয়েট করব। আমরা আগেই বলেছি এইখান থেকে তার উইডথ হবে 4 ফিট। তাহলে এই পয়েন্টগুলোকে 4 ফিট দূরে কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট, যেহেতু এটা এক্স ছিল তাহলে এর ঠিক নিচের দিকে ছিল পজিটিভ, উপরের দিকে হবে, দুঃখিত, এর নিচের দিকে হবে জেড পজিটিভ, উপরের দিকে হবে মাইনাস জেড, দ্যাট ইজ -4 ফিট আমার যেতে হবে। তাহলে আমি পেয়ে গেছি। ঠিক এটার ক্ষেত্রেও একই অবস্থা, কপি পেস্ট করতে হবে -4 জেটে। তাহলে আমার হয়ে গেছে। এখন এইগুলা কন্ট্রোল চেপে ধরে এখানে আরো আছে, সবগুলাকে একসাথে আমরা কপি পেস্ট করতে পারবো। কপি, সেভ চেয়েছে, সেভ দিয়ে দিলাম, কপি পেস্ট। তাহলে এটা হচ্ছে এক্স ডিরেকশনে যাবে, এটা হচ্ছে 4 ফিট রাইট ডিরেকশনে, সেজন্য এটা পজিটিভ 4 ফিট গেল। এরপরে আমরা এখানে আসবো, এইখানে কিছু নোড রয়ে গেছে, এটা কন্ট্রোল চেপে ধরে এটাকেও কপি পেস্ট করব। এটা এক্স বরাবর -4 দিলে হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে নিচে আরো কিছু রয়ে গেছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপি পেস্ট, এটা জেড ডিরেকশন পজিটিভ হচ্ছে 4 ফিট, কপি করে ফেললাম 4 ফিট। এখন এখানে বিম ক্রিয়েট করতে হবে। বিম ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড বিমে যাব। অ্যাড বিমে গিয়ে আবার এগুলা অ্যাড করে দিব। এভাবে যে কয়টা জানলা আছে সব, দুঃখিত, যে কয়টা ব্যালকনি আছে সেগুলা আমরা ড্র করে ফেলবো।
এখানে আমরা এই বিল্ডিংটা যেহেতু 8 তলা একটা বিল্ডিং হিসেবে ডিজাইন করতে যাচ্ছি, প্রথমে আমরা ফ্রন্ট ভিউতে যাব। ফ্রন্ট ভিউতে গিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যখন অনেকগুলা কপি পেস্ট করতে চাই, তখন আমরা কপি পেস্ট ইউজ না করে ট্রানজিশনাল রিপিট ইউজ করি। তাহলে এটা আমরা যাব হচ্ছে উপরের দিকে, সেজন্য ওয়াই। আমরা 8 তলা বিল্ডিং করতে যাচ্ছি, এর মধ্যে ঠিক 6 বা 7 ফিট পর্যন্ত আমাদের থাকবে শর্ট কলাম। তাহলে আমাদের টোটাল 9টা স্টেপ যেতে হবে। 9টা স্টেপ, এর মধ্যে এগুলো 10 করে 110 হয়ে গেছে। 10 করে, তবে প্রথমটা হবে আমাদের 7 ফিট, যেটা শর্ট কলাম। এই কলামগুলা ফাইল ক্যাপের সাথে থাকবে। এরপরে যে গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটাকে আমরা চাচ্ছি 12 ফিট দিতে। অর্থাৎ প্রত্যেকটা ফ্লোর কোনটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এরপর আমরা এখানে লিঙ্ক ট্যাব দেব। লিঙ্ক ট্যাব দিলে যে সমস্ত নোটগুলো আমরা নিচ্ছি সেখানে অটোমেটিক্যালি কলাম ক্রিয়েট হয়ে যাবে। তবে কোনো জায়গায় যেখানে আমি কলাম দিতে চাচ্ছি না, নোট যেখানে যেখানে থাকে সেখানে অটোমেটিক্যালি কলাম ক্রিয়েট হয়ে যাবে। যেখানে নোট আছে কিন্তু আমি কলাম চাচ্ছি না, সেগুলা পরবর্তীতে আমাদেরকে খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। দেখি আমরা এটা করে দেখি, ওয়াই ডিরেকশন বরাবর ওকে দিলেই আমাদের 9 তলা বিল্ডিংটা 8 তলা বিল্ডিংটা চলে আসবে। এই হচ্ছে আমাদের 8 তলার একটা বিল্ডিং। এটা আমরা ফ্রন্ট এলিভেশন দেখতেছি। এটাকে যদি আমরা আইসোমেট্রিক ভিউতে যাই, তাহলে আমরা এভাবে দেখব। এখন যে বেসে আমরা একটা ফ্লোর দেখতে পাচ্ছি, যেটা আমাদের দরকার নেই, সেটা আমরা ডিলিট করে দিব। অর্থাৎ এই বিমগুলা বেসে থাকবে না, তাহলে এটা আমরা ডিলিট করে দিই। ওকে, সবগুলা ডিলিট হয়ে যাবে। এটা সেভ চাচ্ছে, তাহলে আমরা এটা সেভ করি স্ট্রাকচারটা। এখন আমরা দেখব যে প্ল্যান ভিউ থেকে এই স্ট্রাকচারকে দেখব। এখানে কিছু অপশন আছে যেখানে আমরা বিম কলাম চাইনি, তারপরও কলাম ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ব্যালকনিতে আমরা কলাম চাচ্ছি না। ব্যালকনির এই পয়েন্টে প্রত্যেকটা ব্যালকনির 4টা পয়েন্টে কলাম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে সেগুলো আমরা ডিলিট করতে যাচ্ছি। তাহলে সেটা ডিলিট করার জন্য প্রথমে আমাকে ওই কলামগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর ডিলিট করতে হবে। তাহলে আমরা সিলেক্ট থেকে কলামগুলা কিন্তু ওয়াই ডিরেকশনে আছে, বিম প্যারালাল টু ওয়াই। তাহলে আমরা আইসোমেট্রিক ভিউতে গিয়ে দেখতে পারি এই সবগুলা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা দেখে যে সমস্ত কলামগুলা দরকার নাই আমাদের, সেগুলা ডিলিট করে ফেলবো। এখানে যেহেতু আমরা শুধু কলাম নিয়ে কাজ করব, তাহলে আমাদের আর বিম গুলা দরকার নাই। তাহলে আমরা শুধু ভিউতে গিয়ে ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি এই অপশনটা দিলে আমি যে সমস্ত পুরো স্ট্রাকচার থেকে যে অংশটা আমি সিলেক্ট করছি শুধু সেটা দেখা যাবে। তাহলে আমরা দেখি এটা। দেখুন, আমরা শুধু এখন কলামগুলাকে দেখতে পাচ্ছি। যদি আমি প্ল্যান ভিউতে যাই, দেখুন এই 4টা পয়েন্ট ছিল যেগুলা, একটু দেখুন আইসোমেট্রিক ভিউতে, এই 4টা কলাম আমার দরকার নেই। কারণ হচ্ছে এখানে পয়েন্ট থাকার কারণে, নোট থাকার কারণে এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তাহলে আমরা এগুলো ডিলিট করে দেব। ওকে,
এটা আমরা ইয়েস দেব। তারপরে এখানে আরো 4টা এরকম কলাম ক্রিয়েট হয়ে গেছে, এটাও ডিলিট করে দেব, ইয়েস দেব। তারপরে এখানে আছে আরো 4টা কলাম, এগুলাও ডিলিট করে দেব, ইয়েস দেব। এভাবে সব কলামগুলো আমরা এভাবে ডিলিট করে দেব। তারপরে এখানে রয়েছে কিছু কলাম, তারপরে এখানে এটা অন্য একটা উপায়ে যদি করি এই কলামগুলো জেনারেট হয় না, এটা পরবর্তীতে আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো। এখন দেখুন, যদিও এই পয়েন্টগুলো আছে কিন্তু এই পয়েন্ট বরাবর কলাম নেই। দেখুন আমরা এগুলো সবগুলাকে সিলেক্ট করে আইসোমেট্রিক ভিউতে গিয়ে দেখলে বুঝতে পারবো যে এই পয়েন্টগুলোতে আর কোনো কলাম নেই। এই পয়েন্টগুলা দেখুন, এই পয়েন্টগুলা আছে কিন্তু এই বরাবর কোনো কলাম আমাদের এই মুহূর্তে নেই। আরো কিছু কলাম আমাদের ডিলিট করতে হবে, সেজন্য আমরা এই বাটনটা দিলে ফুল স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। এখন আমরা ফ্রন্ট ভিউতে যাব, ফ্রন্ট ভিউতে গিয়ে দুঃখিত টপ ভিউতে যাব। টপ ভিউতে গিয়ে আপনি ভালো করে লক্ষ্য করুন যে এখানে আমরা কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আমরা কলাম দিতে চাচ্ছি না। যেমন ধরুন এই বিমটা এসে এই বিমটার উপর পড়ছে, কিন্তু এই যেখানে পড়ছে সেখানে একটা নোড নেয়ার কারণে সেখানে একটা কলাম সৃষ্টি হয়ে গেছে। দেখুন এটা কলাম সৃষ্টি হয়েছে কিনা। এই আমরা যদি বুলেট স্ট্রাকচারটা এখানে দেখি, দেখুন এই বরাবর একটা কলাম সৃষ্টি হয়ে গেছে। তাহলে সেটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি, তাহলে আমরা এখন জাস্ট ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এরকম আরো একটা জায়গা হয়েছে, দেখুন এখান থেকে যে বিমটা এখানে গেছে সেখানে একটা এরকম কলাম সৃষ্টি হয়ে গেছে, তাহলে সেটাও আমাদের ডিলিট করতে হবে। দেখি এটা এই কলামটা আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। দেখি আর কোনো কলাম এরকম আছে কিনা। এইখানে আর তেমন একটা কলাম দেখা যাচ্ছে না। মোটামুটি আমাদের যে কলামগুলো আছে সেগুলা দিয়ে কাজ করতে হবে। এই মোটামুটি আমাদের একটা বিল্ডিংয়ে 8 তলা একটা বিল্ডিং। দেখুন একটু জুম করে দেখলে এটা আরো ভালো দেখা যায়। এটাকে আমরা স্ট্রাকচারটাকে ঘোরাইতে পারবো। এরো বাটনে ক্লিক করলে বাম ডান এইটা ঘুরবে, উপর নিচ ঘুরবে। এরো বাটন দিয়ে ক্লিক করলে আমরা যদি আগের অবস্থায় আসতে চাই তাহলে আমাদের আইসোমেট্রিক ভিউতে যেতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে এই ব্যালকনিগুলা গ্রাউন্ড ফ্লোরে রয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে এই ব্যালকনিগুলো আমাদের দরকার পড়ে না, সেজন্য আমরা সেই ব্যালকনিগুলা ডিলিট করে দেব। এটা দেওয়ার জন্য প্রথমে আমি প্ল্যান ভিউতে যাব। প্ল্যান ভিউতে গিয়ে এই যে ব্যালকনিগুলা আমাদের দরকার পড়তেছে না, সেজন্য আমরা শুধু নিচের অংশটা নেব, ভিউ, তারপর আমরা প্ল্যানে যাব। প্ল্যানে গিয়ে আমাদের এই অংশগুলা আমাদের দরকার নাই, সেজন্য এগুলো আমরা ডিলিট করে দেব। এই ব্যালকনিগুলো আমাদের দরকার নেই, সেজন্য এগুলো আমরা ডিলিট করে দিব। এই ব্যালকনিগুলা তারপরে এখানে আরো ব্যালকনি রয়ে গেছে, এগুলো ডিলিট করে দেব। তারপরে এখানে রয়ে গেছে ব্যালকনি, সেগুলা ডিলিট করে দেব। নিচে রয়ে গেছে, নিচে এগুলো ডিলিট করতে হবে। চলুন এগুলো ডিলিট করে দিই। ইয়েস,
এগুলা ডিলিট করার পরেও এখানে কিছু নোট রয়ে গেছে, যার কারণে এখানে একটা হিঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। এই বিমটাকে, এই পয়েন্টগুলো দূর করে একটা ইন্টিগ্রেটেড বিম হিসেবে বিহেভ করার জন্য আমাদের এই জিনিসগুলা মার্জ করে দিতে হবে। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে যে দুইটা বিমকে মার্জ করব সেই দুইটা বিম সিলেক্ট করতে হবে। এই তিনটা বিমকে আমরা মার্জ করতে যাচ্ছি, তাহলে তিনটা বিম সিলেক্ট করছি, জিওমেট্রিতে গিয়ে মার্জ সিলেক্টেড বিম, মার্জ, ওকে, তাহলে মার্জ হয়ে গেল। একইভাবে বাকিগুলাও আমরা একই নিয়মে মার্জ করে ফেলবো। মার্জ করলাম, জিওমেট্রি, মার্জ সিলেক্টেড বিম, মার্জ, ক্লোজ, আবার এটাও মার্জ করব, মার্জ সিলেক্টেড বিম, মার্জ, ক্লোজ, এটাও মার্জ করে দেব, ক্লোজ। তাহলে আমাদের মার্চ শেষ হয়ে গেছে। এইটা করলে আমাদের মার্চ শেষ, আমাদের বিম কলাম শেষ। এখন আমরা ফুল স্ট্রাকচারটা দেখব। তাহলে আমাদের নিচে এখানে নাই, এটা উপরের ফ্লোর গুলাতে এগুলো রয়েছে। এরপরে আমরা লিফটের একটা ঘর তৈরি করব। লিফটের ঘরটা তৈরি করার জন্য আমরা প্ল্যান ভিউতে যাব। প্ল্যান ভিউতে গিয়ে আমরা জাস্ট টপ ফ্লোরটাকে নিব। এই ফ্লোরটাকে সিলেক্ট করে এই ফ্লোরে জাস্ট কাজ করব, সেজন্য ভিউ সিলেক্টেড অনলি টপ ভিউতে। আমরা চাচ্ছি আমাদের এই ঘরটা হচ্ছে লিফটের ঘর। এই ঘরটা লিফটের ঘর, এই বরাবর এই ঘরটা আরো 3 ফিট উপরে থাকবে, এরপর আরো 8 ফিট উপরে থাকবে। তাহলে সেটা করার জন্য আমরা এখানকার নোটগুলা সিলেক্ট করব। নোটগুলা সিলেক্ট করলাম। আমরা নোটগুলা সিলেক্ট করার পর ট্রানজিশনাল রিপিটে যাব। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আরো 2টা স্টেপ চাচ্ছি। 2টা স্টেপস। প্রথম স্টেপসটা হবে হচ্ছে 3 ফিট, এরপরের স্টেপসটা হবে হচ্ছে 8 ফিট। লিঙ্ক স্টেপস দিলে ওখানে অটোমেটিক্যালি কলাম ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেছে। সেটা দেখার জন্য আমরা আইসোমেট্রিক ভিউতে গেলে এটা হবে। তো দুঃখিত, আমাদের একটু ভুল হয়ে গেছে। আমাদের শুধু কলাম না, সবগুলা ক্রিয়েট করতে হবে, সবগুলা সিলেক্ট করতে হবে, বিম কলাম সবগুলা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা বিম নোট ইয়াতে যাব। এই 4টা বিম সিলেক্ট করব। 4টা বিম সিলেক্ট করে ওই আগের প্রসিডিউরে ট্রানজিশনাল রিপিটে গিয়ে ওয়াই ডিরেকশনে 2টা স্টেপস। একটা হবে 3 ফিট, আর একটা হবে 8 ফিট, তারপরে লিঙ্ক স্টেপস। এখন আমরা দেখতে পাবো লিফটের ঘরটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে
এখন আমরা চাচ্ছি যে একটা ওয়াটার ট্যাঙ্ক হবে ছাদের উপর। সেটার জন্য আমরা জায়গা চয়েস করব, দেখি কোথায় পাওয়া যায়। ধরুন আমরা ওয়াটার ট্যাঙ্কের জন্য এই জায়গাটাকে বেছে নিলাম। তাহলে এই জায়গাটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে উপরের দিকে উঠাতে হবে। তাহলে আমরা সিলেক্ট করে নিই। প্রথমে বিম কার্সর নিলাম, এটা এই অংশটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা ট্রানজিশনাল রিপিটে যাব। ট্রানজিশনাল রিপিট মনে করি আমরা ওয়াই ডিরেকশনে যাবে। মনে করি এটা আমরা দুইটা স্টেপ নিব, দুইটা স্টেপ। মেইন স্ল্যাব থেকে ওয়াটার ট্যাঙ্কের যে স্ল্যাবটা হবে বটম স্ল্যাব, সেটা যদি 3 ফিট হয় তাহলে প্রথম স্টেপ হবে 3 ফিট। এরপরে ওয়াটার ট্যাঙ্কের হাইট যদি 8 ফিট হয় তাহলে এটা হবে 8। যদি 10 হয় তাহলে আমরা দিব 10। এটা দেওয়ার পরে আমরা ওকে চাপলে আমাদের স্টেপগুলা চলে আসবে। দুঃখিত, আমরা লিংক চাপ দিই না, সে কারণে কলামগুলা ক্রিয়েট হয়নি। আমরা আবার চেষ্টা করব। ওয়াই দুইটা স্টেপ নিব, একটা হবে 3 আর একটা হবে 8। তাহলে লিংক স্টেপ দিলে আমাদের অটোমেটিক্যালি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে মাঝখানে একটা পয়েন্ট থাকার কারণে এখানে এক্সট্রা কিছু কলাম জেনারেট হয়ে গেছে, যেগুলো আমাদের ডিলিট করতে হবে। এইটা এক্সট্রা, এটা ডিলিট করতে হবে। এইটা এক্সট্রা, এটা ডিলিট করতে হবে। তারপর আমরা দেখি আরো কোন দিকে এক্সট্রা আসছে। এখন আইসোমেট্রিক ভিউতে দেখলে বোঝা যাবে যে এখানে এইটা আর এইটা যদিও একটা বিম, মাঝখানে থাকার কারণে এটা দুইটা বিম হয়ে গেছে। সেজন্য আমাদের এটা মার্চ করে দিতে হবে। এটা মার্চ করে দিতে হবে। মার্চ করে দিলাম। এরকম ঠিক তার উপরে একটা আছে, উপরগুলো আছে, সবগুলাকে মার্চ করে দিতে হবে। এখানে উপরে দুঃখিত, আমরা আর একটু সহজ হওয়ার জন্য এটা আমরা শুধু সেই অংশটা নিয়ে নিব। আমরা এই অংশটা নিয়ে কাজ করব। ভিউ 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 ভিউ। তাহলে আমরা প্ল্যান ভিউ থেকে কিছুই দেখতে পাবো না। এইখানে দেখুন এই অংশটা আইসোমেট্রিক ভিউতে এই অংশটা মার্চ করে দিতে হবে। মার্চ এর ঠিক নিচে যেটা অংশ আছে সেটাও মার্চ করে দিতে হবে। এই দুইটা অংশ মার্চ করে দিতে হবে। মার্চ। তাহলে মোটামুটি সবগুলা মার্চ হয়ে গেছে। এখন আমরা হোল স্ট্রাকচারে যাব। এখন এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ক্রিয়েট করা। এরপরে আমাদের মেটেরিয়ালগুলা অ্যাসাইন করতে হবে। এটা আমরা